ভুলে যাবেন না। হাদি ভাই একটা কথা বলছে, আমি যদি না থাকি আমার সন্তানকে আপনারা দেখেন। আমার হাজবেন্ড যদি বুঝতে পারতো যে ও থাকবে না, চলে যাবে, আপনাদের সবাই এটাই বলে যাইতো যে আমার নুজাইরাকে আপনারা দেখে রাখবেন এই বাংলাদেশের জন্য। আমি জীবন দিয়েছি, আমার সন্তানকে দেখবেন। এই 300 শহীদের সন্তানকে প্লিজ আপনারা দেখবেন, আমাদের ভুলেও যাবেন না। একটা মেয়ের লাইফে 4 জন পুরুষ খুব ইম্পর্টেন্ট, ওই 4 জনের একজনও আমার নাই। আমার হাজবেন্ড আপনাদের যুদ্ধ ছিল হয়তো 17 বছরের, কারো 3 মাসের, কারো 1 মাসের, কিন্তু আমার জীবন যুদ্ধ। আমি যতদিন বাঁচবো ততদিন আমার এতিমকে নিয়ে আমার সামনের জীবন আগাইতে হবে। 1400 মানুষ শহীদ হয়েছে, ওই 1400 মানুষ, 1400 একটা সংখ্যা, কিন্তু আমার লাইফের আমার মানুষটা আমার জীবন ছিল। একজন মায়ের একাধিক সন্তান হয়, কিন্তু সন্তানও হচ্ছে এতিম, এটা আমি বলতে পারি না, আমাদের সমাজে নেই। আমি আমার লাইফের এই কয় বছরে আমি একটা জায়গায় আটকে গেছি, যে 18 জুলাই আমি আমার হাজবেন্ডকে এত ডেকেও সেদিন ঢাকা মেডিকেল থেকে বের করে আমার মেয়ের কাছে বলতে পারি না যে এই নাও তোমার বাবা। আসসালামু আলাইকুম, আমি শহীদ নাজমুল কাজীর ওয়াইফ মারিয়া সুলতানা। আমার হাজবেন্ড 18 জুলাই كثير من الأهالي بفكروا শহীদ হন স্টুডেন্টদেরকে পানি খাওয়াতে গিয়ে। তো পানির বোতলে লেখা থাকে কি পানির অপর নাম জীবন, কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়েছে, পানি খাওয়াতে গিয়েও মানুষকে মারা যেতে হয়েছে। আমার হাজবেন্ড সেরকমই একজন, যে স্টুডেন্টদের পানি আর শুকনা খাবার দিতে গিয়ে শহীদ হয়ে যান। 18 জুলাই ঢাকা মেডিকেলে আমি একটা মেয়ের 22 বছর একটা মেয়ে হাজবেন্ডকে ধরে আত্মনাদ করতেছিল, সেই ভিডিওটা দেখে সারা বিশ্বের মানুষই কান্না করছে। তো ওই মেয়েটাই আমি, আমার 22 থেকে 24 হয়ে গেছে, আর আমার 2 বছরের বাচ্চা এখন 4 বছরের হয়েছে। তো 2 বছরে ও এখনো জানে না যে ওর বাবা নাই, ও জানে যে ওর বাবা ওর জন্য চকলেট গিফট এগুলো আনতে গেছে। তো আমার 2 বছরের এই স্ট্রাগলের কথা আমি বলে শেষ করতে পারবো না, কিন্তু আমার সেই দুর্বিষহ যে প্রথম অবস্থায় যারা আমার পাশে এসে দাঁড়াইছিল তারা জামাত ইসলাম। ওরা যে সময় আমার পাশে এসে দাঁড়াইছে ওটা আমি আজীবন মনে রাখবো, আমার মৃত্যু পর্যন্ত। আমার খারাপ সময়টা সারা জীবন থাকবে না, কিন্তু আমার খারাপ সময় কারা ছিল তাদের আমি আজীবন মনে রাখবো। একটা 22 বছরের মেয়ে বিধবা হওয়াটা এই সমাজের জন্য কিরকম হয় এটা সবাই জানি আমরা। আমার বাবাও নাই, ভাইও নাই, তারপরে আমার হাজবেন্ডও চলে গেছে। একটা মেয়ের লাইফে 4 জন পুরুষ খুব ইম্পর্টেন্ট, ওই 4 জনের একজনও আমার নাই। আমার হাজবেন্ড আপনাদের যুদ্ধ ছিল হয়তো 17 বছরের, কারো 3 মাসের, কারো 1 মাসের, কিন্তু আমার জীবন যুদ্ধ। আমি যতদিন বাঁচবো ততদিন আমার এতিমকে নিয়ে আমার সামনের জীবন আগাইতে হবে। তো জুলাই সনদ আমি চাই, এটা জনগণের রায়, এটা এই বাংলাদেশটা রক্তের উপর দাঁড়ানো। জুলাই সনদ বাস্তবায়ন যেন খুব দ্রুত হয়। এই জুলাই আন্দোলনে শুধু 1400 মানুষ শহীদ হয়নি, 1400 পরিবার একেবারে শেষ হয়ে গেছে। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন।